ভেবেছিলি তুই আমার চোখের সামনে দিয়ে ফোন চুরি করে নিয়ে চলে যাবি আর তোকে আমি ছেড়ে দেব? চ এবার তোকে আমি পুলিশে দেব। কাকা এবার থেকে তোমরা এখানেই থাকবা, অন্য কোথাও আর যাবা না গো। সাহেবের অংশের সম্পত্তি পেয়ে গেলে ওগুলো আমরা বেচে কিনে টাকা নিয়ে লন্ডনে চলে যাব। আমার ফোন আমার ফোন তুই কি ভেবেছিলি তুই আমার চোখের সামনে দিয়ে ফোন চুরি করে নিয়ে চলে যাবি আর তোকে আমি ছেড়ে দেব? চ এবার তোকে আমি পুলিশে দেব। ছেড়ে দেন ম্যাডাম, আমার খুব ভুল হয়েছে, আজকে প্রথম চুরি করতে এসেছি, আমাকে পুলিশে দিয়েন না, আমি আর চুরি করবো না। ঠিক আছে তুই কান ধর, দিয়ে কান ধরে উঠবস কর। রুমিতা তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? এই নাও তোমার ফোন, আমি না থাকলে তো তোমার এক্ষুনি ফোনটা চুরি হয়ে যেত। কি করব বলো রুমিতা, আসলে এই ব্যাগ ধরতে কিনা আমি চোরের পিছনে দৌড়তে পারিনি, তাছাড়া তুমি তো আছো, তুমি থাকলে তো আমার আর কোনো চিন্তা নেই। ঠিক আছে বলো তোমার আর বাড়ি কত দূর? এই তো চলে এসেছি, ওই তো আমাদের বাড়ি, চলো। ভালো আছো কাকা? হ্যাঁ রওশন ভালো আছি, এই নে তোর জন্য চকলেট নিয়ে এসেছি। কাকা আমার জন্য চকলেট এনেছে। কাকা কাকি তো দেখতে খুব সুন্দর, একবারে লাইকা ফেল। সুন্দর হবে না, তোর কাকি হলো শহরের মেয়ে। কাকা এবার থেকে তোমরা এখানেই থাকবা, অন্য কোথাও আর যাবা না গো। ঠিক আছে রওশন, এবার থেকে আমরা এখানেই থাকবো, তুই যা খেলা করগা। সাহেব তোমরা ভালো আছো? চলো বোন ঘরে চলো। আব্বু ভালো আছেন? হ্যাঁ বৌমা ভালো আছি, তার রাস্তায় আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু। সাহেব তোরা মেলা দূর থেকে আসলি, হাত পা ধুই ঘরে উঠি বস, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। চাচা আপনার বৌমা কই? বৌমা ঘরে আছে, বসো মা তোমরা। আব্বা তোমার বৌমা খেলে আমি একটু বাজারে গেলাম। হ্যাঁ ঠিক আছে বাপ, সাবধানে যাস। চাচা এইটাই আপনার ছেলের বউ নাকি? হ্যাঁ বৌমা। চাচা আপনার ছেলে চাকরি পেতে না পেতে অমনি শহরের মেয়েকে বিয়ে করে ফেললো। আমার যা মনে বলে আপনার ছেলে বউ এই বাড়িতে থাকবে না। থাকবে না কেন? শহরের মেয়েরা কি গ্রামে থাকে না? কোনোদিনই থাকে না, কোথায় গ্রাম আর কোথায় শহর। আর তাছাড়া ও যেসব পোশাক পরে বেড়াচ্ছে, আমাদের এখানকার কোন বোটা এইভাবে পোশাক পরে বেড়ায়? শুনো তোমরা আমার যাকে দেখতে এসছো, দেখা হয়ে গেছে, এবার বাড়ি চল যাবা। ও কি স্বভাব গো? আমার যা কি পড়লো না পড়লো সেটা তার ব্যাপার, তাতে তোমাদের কি? এই জন্যই পাড়ার লোকে বলে যে তোমরা সিসিটিভি ক্যামেরা, তোমরা থাকলে আর ক্যামেরা লাগবে না, এমনি ভিডিও হয়ে যাবে। বৌমা চুপ করো, ওরা রাগ করবে। করুক রাগ, পাড়ার লোকে সবাই চিনে ওদেরকে, খেই দেই কাজ পায় না, কার বাড়ি শুধু কি হয় সেই দেখি বেড়াই। এদের কথা শুনে ঘৃণা লাগে। ভালো কথা যোগ নাই, আপনি যাদের জিনিস তারা দেখি লেগা। আমি তো এইসব খাবার কিভাবে তৈরি করতে হয় আমি তো জানিনি, তো তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভাবি ভালোই হয়েছে। কি হলো রুমিতা, ভালো হয়নি?
ভালো হয়েছে ভাবি। তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, আমি তোমাদের লাগি পানি নিয়ে আসি। কই রে সাহেব, সাহেব বন্ধু তুই এসে বাড়িতে বসে আছিস তার মানে? তো কি করব? কি করবি মানে? চল পুকুরে গা ধুইতে যাব। ঠিক আছে চ। কি গো কোথায় যাচ্ছ? পুকুরে গা ধুলে যে তোমার ঠান্ডা লেগে যাবে। ও কিছু হবে না, যাই না, একটা দিনই তো। বন্ধু অনেকদিন পর পানিতে নামছি, দেখি তো আমার খুব ভয় লাগছে। আরে তুই তো সাঁতার জানিস, শহরে কি তোর সাঁতার কাটা ভুলে যাসনি? চ নেম পর, কিচ্ছু হবে না। না রে ভাই, বিশাল ভয় লাগছে। ভয় কিসের রে? আমরা তো আছি। ধর তো বন্ধু। পুকুরে যেও না, পুকুরে গেলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমার কথা তো তুমি একেবারেই শোনো না। নাও এবার। কি করব বলো, অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো তো, তাই নিজেকে আর সামলাতে পারলাম না। জানো সাহেব, আমার না এখানকার খাবার একদম ভালো লাগছে না। চলো না আজ সন্ধ্যাবেলা একটু বাজার থেকে ঘুরে আসি। সাহেব এই দেখো তোমার লাগি আদা দিয়ে গরম চা করে নিয়ে এসেছি, এইটা খাও, দেখো ভালো লাগবে। ভাবি, রুমিতা বলছে বিকালে একটু বাজারে যাবে, তা আমার তো শরীরটা খারাপ, তুমি একটু রুমিতা খেলে বাজারে যেতে পারবা? হ্যাঁ কেন পারবো না বোন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিকালে বাজারে নিয়ে যাব। বোন তাহলে তোমরা গল্প করো, আমি খাবারগুলো করিলি। ফুচকাটা কিন্তু দারুণ হয়েছে ভাবি। তাই নাকি রুমিতা, খেতে ভালো লাগছে, যত পারবা খাও। রুমিতা, সাহেবের মুখে শুনলাম তোমার নাকি আমাদের খাবার পছন্দ হচ্ছে না। তা তুমি কি খেতে ভালোবাসো সেটা আমাকে বলবা, আমি বানিয়ে দিব। এখন দেখি তো তোমাদেরকে এখানেই থাকতে হবে। এখানে থাকতে হবে মানে? কে এখানে থাকবে? আমরা এখানে থাকতে এসেছি নাকি? আমরা তো এখানে এসেছি আব্বুর কাছ থেকে সাহেবের ভাগ বুঝে নিতে। সাহেবের অংশের সম্পত্তি পেয়ে গেলে ওগুলো আমরা বেচে কিনে টাকা নিয়ে লন্ডনে চলে যাব। আমাদের আগামী 12 তারিখে ফ্লাইটের টিকিট আছে।
কি হলো বোন, দাঁড়িয়ে থাকলে যে, বাড়ি চলো। ও ঠিক আছে, তাহলে চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ বোন চলো। বৌমা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আব্বা, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বৌমা, বলো, কি বলবা? আব্বা, সাহেব রুমিতা এখানে থাকতে আসেনি, ওদের ভাগের যে জমি জায়গাগুলো পাবে ওরা নিতে এসছে। এ তুমি কি বলছো বৌমা? হ্যাঁ আব্বা, আমি ঠিকই বলছি। ওরা যে জমি জায়গাগুলো পাবে ওরা বেচে লন্ডন চলে যাবে। যাকে আমি ছোট থেকে পড়াশোনা করিয়ে মানুষ করলাম, আর আজ সে আমাদেরকে ছেড়ে লন্ডনে চলে যাবে? হ্যাঁ আব্বা, সাহেবের বউ সেটাই বললো। ঠিক আছে বৌমা, এখন তারাই যদি না থাকতে চায় তাহলে আমরাই বা কি করব বলো। যাও, তুমি ঘরে যাও। সাহেব শোন। হ্যাঁ আব্বা বলো। কিরে সাহেব, আমি শুনছি তুই নাকি তোর সব ভাগের জমি জায়গা বিক্রি করে লন্ডনে চলে যাচ্ছিস। হ্যাঁ আব্বা, আসলে কলকাতার কোম্পানি আমাকে প্রমোশন দিয়ে লন্ডনে পাঠাচ্ছে, তাই আমি আর তোমার বৌমা ঠিক করেছি এখন থেকে আমরা লন্ডনেই থাকবো। বাপ, দেশ ছেড়ে যাওয়া কি তোরা ঠিক করে ফেলেছিস? আর একবার কি ভেবি দেখা যায় না? না আব্বু, আমাদেরকে আর বাধা দিয়েন না। আমার অনেক দিনের ইচ্ছা আমরা লন্ডনে গিয়ে থাকবো। আপনি আমাদের টাকা পয়সা সব বুঝিয়ে দিন। ঠিক আছে মা, তোমরা ঘরে যাও, আমি কালকেই সব টাকা পয়সা সাহেবকে বুঝিয়ে দেবো। ওগো, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কি আর হবে বলো রূপা, যেই ভাইকে কষ্ট করি ছোট থেকে মানুষ করলাম, আজ সেই ভাই আমাদেরকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে। কলকাতায় থাকতো তাও তো মাঝে মাঝে আসতো, দেখতে পাতো। এখন এমন দেশে যাচ্ছে আমরা তো জীবনে যেতেও পাবো না, দেখতেও পাবো না। তাছাড়া কি করবা বলো, এতে তো আমাদের কোনো কিছু করার নাই। আর তাছাড়া সাহেব লন্ডনে গিয়ে তো চাকরি করবে, তাতে তো আমাদের গর্ব করা উচিত বলো। তুমি আর এইলি মন খারাপ করো না, সকাল থেকে কিছু খাওনি, চলো খেয়ে লিবা। ওগো, তোমার আব্বু যে টাকাগুলো দিলো ওই টাকাগুলো অ্যাকাউন্টে ডিপোজিট করেছো তো? হ্যাঁ রুমিতা, করেছি, কিন্তু জানো লন্ডন চলে যাচ্ছি বলে বাড়ির সকলের মন খারাপ, তো কিছুদিন পরে গেলে হতো না? দেখো, কিছুদিন পরে যাও যা, এখন যাও তাই। তাছাড়া তুমি যখনই বাড়ি থেকে যাবে তখনই তো তাদের মন খারাপ করবে। টিকিট যখন হয়ে গেছে তাহলে আর আমরা দেরি করব না, এই ফ্লাইটেই চলে যাব। তুমি হাতের কাজটা সেরে নাও, আমাদেরকে আবার লাগেজ গুছাতে হবে। আব্বা, তাহলে আমরা বেরিয়ে পড়ি, আমাদেরকে আবার অনেক রাস্তা যেতে হবে। ঠিক আছে বাপ, সাবধানে যাস। ভাই ভাবি, আমরা তাহলে আসি। ঠিক আছে সাহেব, মাঝে মধ্যে ফোন টোন করিস। ঠিক আছে ভাই, করব। ভাবি, রওশনকে দেখতে পাচ্ছিনি যে, রওশন কই? আসলে সাহেব, তোমরা চলে যাবা বলি রওশনের খুব মন খারাপ। সকাল থেকে কমনে যে গেছে, ওকে খুঁজেই পাচ্ছিনি। দেখো, এখন ওর সাথে দেখা করতে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে। তুমি চলো তো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। বৌমা, গামছাটা নিয়ে আসো তো।
আব্বা মন খারাপ করছেন কেন? আমাদের তো কিছু করার নাই। বৌমা, সাহেবরা যখন এসেছিল ভেবেছিলাম 2 ছেলে বউকে নিয়ে আমি এবার সুখে সংসার করব, তো সেই ভাগ্য আমার আর হলো না। আব্বা ও কথা বলছেন কেন? আপনার ছেলে তো বিদেশে চাকরি করছে, বিদেশে কি থাকবে? সেই ভাগ্যই বা কজনের হয় বলেন? আপনি আর মন খারাপ করেন না। আব্বা আব্বা বাপ, তোরা যাসনি? বাপ, তোরা ঘুরে এসেছিস? যাবো কি করে? আপনারা তো আমাদের পাসপোর্টগুলো লুকিয়ে রেখেছেন, ওর জন্যই তো আমাদেরকে মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে হলো। আপনারা কি ভেবেছিলেন আমাদের পাসপোর্ট লুকিয়ে রেখে আমাদের বিদেশ যাওয়া আটকাবেন? এই ফ্লাইট মিস হলো তো কি হলো, এর পরের ফ্লাইটে আমরা ঠিকই বিদেশে চলে যাব। তুমি কি বলছো বোন? আমরা কেন তোমাদের পাসপোর্ট লুকাতে যাব? তোমরা পাসপোর্ট লুকাওনি, তাহলে এই বাড়ি থেকে পাসপোর্ট উড়ে গেল নাকি? লাও কাকি, পাসপোর্ট উড়ে যাবে কেন? এই তো তোমাদের পাসপোর্ট। আসলে তোমরা যাতে যেতে না পারো তার লাগি আমি পাসপোর্ট দুটো লুকিয়ে রেখেছিলাম। কি সাহেব কাকা, তোমরা আমাদের সাথে দেখা না করেই চলে যাবা? দেখেছো তোমার বাড়ির লোক কত বড় চালাকি করেছে? এখানে রৌশনের কোনো দোষ নেই। তোমার বাড়ির লোকে বুদ্ধি খাটিয়ে রৌশনকে দিয়ে আমাদের পাসপোর্ট লুকিয়ে রেখেছে, জানে আমরা যেতে না পারি। আসলে কেউ আমাদের ভালোই চায় না। চাচা চাচা, একটা খবর শুনেছেন? বন্ধু, তুই এখনো যাসনি? খুব ভালো করেছিস বন্ধু। কেন রে, তুই হঠাৎ এ কথা বলছিস কেন? কেন বলছি এটা দেখ। আহমেদাবাদে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। কি ভয়ানক পরিস্থিতি! এখনো পর্যন্ত 133 জনের মৃত্যু। সাহেব, রৌশন যদি আমাদের পাসপোর্ট না লুকিয়ে রাখতো তাহলে তো আমরা ওই ফ্লাইটেই যেতাম, আমাদের সাথেও তো এই দুর্ঘটনাই ঘটতো। দেখো বৌমা, আমরা কেউ তোমাদের খারাপ চাইনি, তবে এটাও চাইনি যে তোমরা আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাও। তাছাড়া এত বড় বিপদ থেকে যখন তোমরা ঘুরলা, তোমরা আর বিদেশে যেও না। আপনি ঠিকই বলেছেন আব্বু, আপনাদেরকে ছেড়ে আর আমরা কোথাও যাব না। একসাথে এখন সবাই মিলে এই বাড়িতেই থাকবো।